এটা সত্যি বলতে অবিশ্বাস্য, এবং এটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে থালাপতি বিজয় অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছে। এটা সত্যি বলতে জাস্ট একটা আমি অনেকদিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে হয়তো এটা হতে পারে, বাট এটা যে আদৌ যে বাস্তবায়িত হবে এটা আমি কিন্তু জাস্ট কল্পনাও করতে পারিনি। থালাপতি বিজয় সাউথের একজন ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাক্টর, এবং তার কাজ মানুষ পাগলের মতো কিন্তু দেখতে যায় হলে, এবং তার কাজ সাউথে তাকে নিয়ে কি লেভেলের উন্মাদনা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। সেই মানুষটা যখন তার কেরিয়ারের সব থেকে পিক টাইমে আছে, সেই মানুষটা যখন একটা সিদ্ধান্ত নেয় যে সে অভিনয় জগৎ থেকে বিদায় নেবে এবং সে পলিটিক্সে আসবে, তাহলে তার ফ্যান্সরা অ্যাকচুয়ালি কোথায় যাবে? এবং তার ফ্যান্সরা তাকে এতটা ভালোবাসে এবং এতটা ভালোবাসা দিয়েছে, তাহলে তার ফ্যান্সরা অ্যাকচুয়ালি কোথায় যাবে? সো এটা কি আদৌ সঠিক সিদ্ধান্ত হলো? এটা আমি অ্যাটলিস্ট একজন ফ্যান হয়ে, আমি একজন বিজয়ের ফ্যান হয়ে আমি কিন্তু এটা একদমই সঠিক সিদ্ধান্ত কিন্তু বলবো না। এবং এটা আমার সত্যি বলতে খুবই খারাপ লাগছে এবং কষ্ট লাগছে যে মানুষটা তার কেরিয়ারের সব থেকে উঁচু জায়গাতে আছে, সেই সময়টাকে ইউটিলাইজ না করে সেখান থেকে বিদায় নিচ্ছে। এটার এক্স্যাক্টলি কি কারণ সত্যি বলতে আমি জানি না। সাউথে যে সমস্ত অ্যাক্টররা রয়েছে, সেটা আমি রজনীকান্ত স্যার বলি বা রামচরণ বলি, বর্তমান সময় জুনিয়র এনটিআর, প্রভাস, থালাপতি বিজয়কে নিয়ে তার ক্রেজটাই কিন্তু আলাদা। এবং তার রিসেন্টলি কয়েকটা রিলিজ, সেটা বিস্ট বলি, অতটাও সাকসেসফুল হয়নি, বাট সাউথে ওই জায়গার মানুষ কিন্তু পাগলের মতো কিন্তু দেখেছে। ভারিসু বলি, সেটা প্রচন্ড সাকসেসফুল কিন্তু হয়েছে, বাট অতটাও কিন্তু যে কোয়ালিটি ওয়াইজ, মান ওয়াইজ যে অতটাও যে ভালো তা কিন্তু আমি বলবো না, বাট সাউথে কিন্তু ব্যাপক চলেছে। এবং তার লিওকে নিয়েও তো জাস্ট পাগলের মতো ক্রেজ ছিল, এবং এখনও লিও যখনই হয় আমি কিন্তু দেখি, আমার কিন্তু ব্যাপক লাগে। এবং তার আপকামিং যে প্রজেক্টগুলো আসছে, থালাপতি 68 গোট, এবং তারপরে থালাপতি 69, এই প্রজেক্টটা আসার পর কিন্তু থালাপতি বিজয় আর কোনো সিনেমা করবে না, এবং সে পুরোপুরি কিন্তু এবার ফোকাস করবে রাজনীতিতে, এমনটাই কিন্তু মোটামুটি রিসেন্ট আপডেট কিন্তু উঠে আসে। এবং এটা সত্যি বলতে অবাক করা একটা বিষয়, এটা সত্যি বলতে মেনে নেওয়া কিন্তু খুবই কঠিন আমার পক্ষে, কেন গোটা থালাপতি যে ফ্যান আছে তাদের পক্ষেও কিন্তু এটা মেনে নেওয়াটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। জানি না অ্যাকচুয়ালি এটা স্বপ্ন নাকি সত্যি, যেটা আমি জাস্ট কল্পনা, এটা জাস্ট আমি ভাবতেও পারি না যে এমন একটা সময় থালাপতি বিজয় তার অভিনয় জগৎ থেকে বিদায় নেবে। তো তোমরা কারা কারা এখানে বিজয়ের ফ্যান আছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মতামত সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।